দাঁড়াও যাচ্ছি, ফেলে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম নতুন ব্লগে। তো আজকে আমি এসেছি সোনারপুরে, আর সোনারপুরে এসেছি তোমাদেরকে রাজপুর যাবো। তো রাজপুর গিয়ে যে বিপত্তারিণী মাতার মন্দির আছে সেটা দর্শন করাবো। তো আজকে শনিবার, তাই পুজো দিতে এসেছি। চলো আস্তে আস্তে যাই, যে তোমাদেরকে দেখাবো। তো এই সবেমাত্র পৌঁছালাম হচ্ছে বিপত্তারিণী একটা মন্দিরের সামনে। তোমাদেরকে মন্দিরের সামনে দিকটা দেখাই। তো এইটা হচ্ছে মন্দির, পৌঁছে গেছি। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কী অবস্থা। তো ভেতরে গিয়ে পুজো দেবো, তার আগে এখান থেকে ধূপকাঠি আর বাতি কিনে নেবো। তো ওই দিক দিয়ে এন্ট্রি করেছিলাম, আর এইখানে হচ্ছে দেখো আগের দিন যেহেতু মেলা হয়েছিল তাই জন্য এখানে পুরো ছাউনি করে দেওয়া যায় মন্দিরের। আজকেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় আছে, দেখতেই পাচ্ছ। তো তোমরা যারা এখান থেকে ফুল টুল নিতে যাও এখান থেকে নিতে পারো, এখানে মিষ্টি ফুল সব কিছু পাওয়া যায়। আর এইখানে হচ্ছে মায়ের মন্দির। তো ঢুকবো ভেতরে, চলো আস্তে আস্তে যাই। তো ভিতরে ঢুকে মায়ের পুজো দেবো, আস্তে আস্তে যাবো ভিতরে। তো এইটা হচ্ছে মন্দিরের নিচের অংশ। এইখানে অনেক ঠাকুর মূর্তি আছে, সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু এইদিকে প্রচুর পরিমাণে লাইন পড়ে গেছে ঠাকুরের পুজো দেওয়ার জন্য। আমি আস্তে আস্তে লাইনে দাঁড়াবো, আগে তোমাদেরকে ঠাকুরগুলো দেখে নিই নিচের দিকে। তো সবার প্রথমে দেখতেই পাচ্ছ এখানে রয়েছে শীতলা ঠাকুরের মূর্তি। তো তারপরে আছে এখানে হচ্ছে মনসা ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছ। তো এরকম প্রতিটা খোপে খোপে ঠাকুরের মূর্তি, যেখানে রয়েছে রাম, সীতা আর লক্ষ্মণ, তার সঙ্গে বীর হনুমান আছে। আর এই পাশে রয়েছে লক্ষ্মীনারায়ণের মূর্তি, তার সাথে গৌরপক্ষী রয়েছে। আর এইখানে দেখো গৌরনীতার মূর্তি রয়েছে দুটো। তো তার নিচে দুজন মানুষের মূর্তি রয়েছে, তারা গৌরনীতার কাছে ক্ষমা চাইছে। তো এবারে আমি তোমাদেরকে দেখাবো গুরুদেব শ্রী শ্রী বাবা দুলাল ও গুরুমাতার যে ঘর ছিল, যেখানে তারা সাধনা করতেন, সেই ঘরটা। তো চলো যাই ভেতরটাই ঢুকি। তো দেখতে পাচ্ছ এই জায়গাটায় কিন্তু বাবা দুলাল এবং গুরুমাতা তাদের শক্তি সাধনা করতেন। এই ঘরটা খুবই একটা শান্ত জায়গা, দেখেই বুঝতে পারছো তোমরা। তো এখন পৌঁছানো হচ্ছে একদম বিপত্তারিণী মায়ের সামনে। তো এখন মায়ের পুজো দেবো, তারপরে দেন তোমাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। এখন চলো আস্তে আস্তে পুজোটা দিয়ে নিই। এখানে এখন অঞ্জলি হবে। সবাই মিষ্টি, যারা পুজো দেবেন বসুন, যারা পুজো দেবেন। তো ওগুলো কিন্তু অনেক রকম ঠাকুরের মূর্তি, যেমন এখানে দেখতে পাচ্ছ দুর্গা ঠাকুরের মূর্তি রয়েছে, আরও পাশাপাশি অনেক ঠাকুরের মূর্তি তোমাদেরকে দেখাই আস্তে আস্তে। চলো, তো এখানে দেখতে পাচ্ছ নরসিংহদেবের মূর্তি রয়েছে একটা। তো জায়গাটা বেশ অসাধারণ সুন্দর লাগছে। আর এখানে কিন্তু ছবি তোলা কোনো রকম বারণ নেই, তবে আজকে যেহেতু পুজো আছে তাই জন্য একটু তারা মানে ছবি তুলতে বারণ করে, যেহেতু মানুষ পুজো দিতে এসছে, তো তাই জন্য একটু চাপ ছিল। তো তোমাদেরকে আরও একবার আসবো, আর তখন ফাঁকা টাইমে এসে ভালোভাবে মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। আজকে যেটুকু কভার করতে পারছি সেটুকু তোমাদেরকে দেখাচ্ছি। ওইখানে দেখো বাবা দুলাল এবং গুরুমাতা শক্তিসাধনা দেবী, তাদের মানে ছবি এখানে স্থাপন করা আছে। দাঁড়াও যাচ্ছি, ফেলে দিচ্ছি। ওই দোকান থেকে তো দেখো এটা হচ্ছে মায়ের রক্তবেদী।
রক্তদিদির এই সামনের দিকটাতে কিন্তু সবাই ধূপবাতি দেখায় এবং দেখিয়ে ওইদিকে সবাই ধূপবাতিটা দেয়। পুজো দেওয়া কমপ্লিট, এবার যাবো একটা দিদির বাড়িতে, তো সেখানে দেন দুপুরে খাওয়া দাওয়া করবো, তারপর বেরিয়ে যাবো। তো আজকের ব্লগটা এটুকু ছিল, কেমন লাগলো ওতে কমেন্টে জানিও। তো কেমন ভিডিওগুলো আমি নিজেও জানি না, দেখে তারপরে তোমরা সবাই কমেন্টে জানিও। তো যেহেতু পুজো দিতে এসেছি তাই জন্য ভালো করে ভিডিও করতে পারিনি, তো নেক্সট টাইম আরেকবার আসবো, তোমাদেরকে ভালো করে দেখাবো মন্দিরটা ঘুরিয়ে। তো চলো।